নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে ছুটে যান লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার। সেখানেই তাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা। এরপর প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে ভাষণ দেন স্টারমার। এই মহান জাতির জন্য পরবর্তী সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজা। আমি তা সাদরে গ্রহণ করেছি। প্রথম কোনো এশিয়ান হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ঋষি সুনাক। সদ্য বিদায়ী এই প্রধানমন্ত্রীর অবদানের জন্য ধন্যবাদ জানাই। তার অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। এর আগে নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন ঋষি সুনাক। নির্বাচনে জয়লাভ করা লেবার পার্টির নেতা স্টারমারকে শুভেচ্ছা জানান তিনি। রিটার্নিং কর্মকর্তা সহ যারা ভোটের সঙ্গে ছিলেন প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। আমার বিরোধীদেরও অভিনন্দন জানাই। দুর্দান্ত প্রচারণের মাধ্যমে তারা জয়লাভ করেছে। লেবার পার্টির নেতা স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে আমি ফোন করেছি। এই ফলাফলের মধ্যে দিয়ে ক্ষমতার হাতবদল হচ্ছে শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে। ব্রিটিশ জনগণ যে রায় দিয়েছে তা থেকে অনেক কিছুই শেখার আছে। 650টির মধ্যে 4 শতাধিক আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে ভরাডুবি ব্রিটেনের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির। এবারের সাধারণ নির্বাচনে সব মিলিয়ে অংশ নিয়েছে প্রায় 98টি রাজনৈতিক দল, যেখানে 30 জনের বেশি বাংলাদেশি প্রার্থী অংশ নেন। রেকর্ড ভেঙে এবার 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন। 317টি আসনে স্বতন্ত্র প্রার্থী 459 জন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।